আসসালামু আলাইকুম দর্শক। আমেরিকা এবং আমেরিকার নতুন নতুন রাষ্ট্রদূত বাংলাদেশে আসার পর অবস্থা বেশ কিছু পরিবর্তন আপনারা খেয়াল করছেন কিনা। ব্র্যান্ড ক্রিস্টেনসন ঢাকায় পাড়া দেওয়ার পরেই আবহাওয়া কি একটু ঘুরে যেতে শুরু করেছে? হঠাৎ করেই ডক্টর ইউনূসের রৌদ্রোজ্জ্বল আকাশে কি মেঘলা আকাশের ঘনঘটা দেখা যাচ্ছে? আজ দুজন সাবেক মার্কিন কূটনীতিক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছেন। সেই দেখা করায় এমন কি কোনো বিষয় উঠে এসছে যে বিষয়ে ডক্টর ইউনূস তালগোল পাকিয়ে ফেলেছেন এবং তার চিরশত্রু একেবারেই যেই শত্রুর তাড়নায় তার ঠিকমতো ঘুম হয় কিনা সন্দেহ, সেই আওয়ামী লীগ নিয়ে কোনো কঠিন প্রশ্নের মুখোমুখি পড়েছেন। অন্তত আমাদের কাছে যে বক্তব্যগুলো আমরা জানতে পেরেছি তাতে অনেকটা তাই মনে হয়। আপনারা অনেকেই হয়তো শুনেছেন যে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন, সেই ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশনের প্যাচে পড়ে ডক্টর ইউনূসকে কিছুটা আবোল তাবোল বকেছেন। দর্শক, আমি আপনাদেরকে মনে করিয়ে দিই, 2024 সালের 1 অক্টোবর জাতীয় পার্টির সাথে ডক্টর ইউনূসের একটা মিট হয়েছিল, দেখা হয়েছিল। জাতীয় পার্টি ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করে সেই ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠনের পরামর্শ দিয়েছিল এবং জাতীয় পার্টি বলেছিল যে আপনি সবাইকে নিয়ে দেশটা চালান দক্ষিণ আফ্রিকার ল্যানসন ম্যান্ডেলার মতন, আপনার সেই পথ সামনে সুগম। আপনি আওয়ামী লীগের 2, 4, 5, 10 হাজার যত অপরাধী আছে তাদেরকে আপনি শাস্তির আওতায় আনেন, যেটা বাংলাদেশের মানুষ 18 কোটি 16 কোটি মানুষ যেটা চায় যে হ্যাঁ, আওয়ামী লীগ সময় অপরাধ হয়েছে, অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, সেই অবিচার অন্যায়কারী যারা তাদের শাস্তি নিশ্চিত হোক। সে তাদেরকে শাস্তি দিয়ে অন্য যারা ক্ষমা চাবে বা অন্য যারা ভুল স্বীকার করবে তাদেরকে জরিমানা করে হোক, ভৎসনা করে হোক, তাদেরকে নিয়ে ঐক্যমত্যের ভিত্তিতে দেশ চালান। ডক্টর ইউনূস সে পথে পাড়া দেননি। আজ তিনি কি আবার সেই প্রশ্নের মুখোমুখি হয়েছেন? হ্যাঁ, মার্কিন সাবেক কর্মকর্তারা তাকে সেই প্রশ্নটি করেছেন এবং সেই প্রশ্নে তিনি যে উত্তরটি দিয়েছেন এটি শুধু এড়িয়ে যাওয়া নয়, মার্কিন প্রশাসন বা মার্কিন প্রশাসনের এই সাবেক দূতদেরকে একটা ভাওতাবাজি যদি বলি, একটা ধোঁকা দেয়া যদি বলি। চলুন আমরা একটু খবরটির দিকে নজর দিই। খবরটা ছিল এরকম যে সেই খবরটি বিস্তারিত পত্রপত্রিকা অলরেডি এসছে এবং আমি আপনাদেরকে চুম্বক অংশের দিকে একটু নজর দিতে চাই। সেই চুম্বক অংশ বলা হচ্ছে 12ই ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। বাংলাদেশের পত্রপত্রিকা অনেকে এটাকে হাইলাইট করেছে, আবার ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশনকে হাইলাইট করেছে। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন, আগামী 12 ফেব্রুয়ারি নির্ধারিত সময় অনুযায়ী সাধারণ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে বিষয়ে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দায়িত্ব পালনকারী যুক্তরাষ্ট্রের 2 সাবেক জ্যেষ্ঠ কূটনৈতিক অ্যালবার্ট গম্বিস ও মট টেন মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এই কথা বলেন। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনকে ঘিরে ভুয়া খবর বহু কিছু বলেছেন, ভুয়া খবর পরিকল্পিত হবে, বিভ্রান্তি নানান কিছু ছড়ানো হয়েছে। তবে তিনি বলছেন কে কি বলল তা বিবেচনায় নির্ধারিত 12ই ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এর একদিন আগেও নয়, একদিন পরেও নয়, বলেন প্রধান উপদেষ্টা। আমার এই জায়গাটা একটু খটকা আছে, এত জোর দিয়ে ওনাকে কেন বলতে হবে? ওনার নির্বাচন কমিশনকে চাবি দিয়ে দেওয়া হয়েছে, নির্বাচন একটা হবে, ডেট ঘোষণা হয়েছে, এটা নিয়ে এত কনফিডেন্টলি আরেকজনের সামনে উপস্থাপন করলেই মনে হবে ভেতরে কোনো ঘাপলা আছে কিনা। যাক, সেই মূল বিষয়টা আমি আপনাদেরকে যেতে চাই, সেই ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন সম্পর্কে মার্কিন কর্তাদের কোন কঠিন প্রশ্নের মুখে ডক্টর ইউনূস পড়েছিলেন। খেয়াল করবেন দর্শক, 2 কূটনীতিক গত 1.5 বছরে সরকার পরিচালনায় প্রধান উপদেষ্টার গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য প্রশংসা করেন। তারা জানতে চান বর্ণ বৈষম্য পরবর্তী দক্ষিণ আফ্রিকা আদলে বাংলাদেশের ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন উদ্যোগ গ্রহণ করা সম্ভব কিনা প্রশ্ন তারা করেছেন। প্রফেসর ইউনূস বলেন, প্রয়াত ল্যানসন ম্যান্ডেলার একজন বন্ধু হিসেবে তিনি দক্ষিণ আফ্রিকার ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের প্রক্রিয়া ঘনিষ্ঠভাবে দেখেছিলেন। তবে তৎকালীন ফেসিস্ট শাসক গোষ্ঠী তাদের অপরাধ অস্বীকার করে যাওয়ায় এই মুহূর্তে বাংলাদেশে সে ধরনের কোনো উদ্যোগ গ্রহণ সম্ভাবনা তিনি দেখছেন না। তার মানে তিনি কিন্তু উদ্যোগ গ্রহণ করেননি, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন তিনি গঠন করেননি। গঠন না করেই তিনি বলছেন যে কেউ তো আমার কাছে, সেই আদালত গঠন না করে, সে বডি গঠন না করে তিনি বলছেন কেউ তার কাছে
ক্ষমা চাইল না। দক্ষিণ আফ্রিকার সেই উদাহরণ ধরে বাংলাদেশের বর্তমান আইন উপদেষ্টা আসিফ নজরুল একটা প্রোগ্রামে একবার বলেছেন, তিনি বলেছিলেন বাংলাদেশে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠনের প্রক্রিয়া হাতে নেওয়া হতে পারে, কিন্তু তারপরে কোনো এক রহস্যময় কারণে সেই প্রক্রিয়া নেওয়া হয়নি। বরঞ্চ 1971 পরবর্তী বাংলাদেশকে যেরকম দ্বিধাবিভক্ত করে রাখা হয়েছে, এই 24 পরবর্তী বাংলাদেশকে ফেসিবাদের দোসর ধোয়া তুলে বাংলাদেশকে আরো গভীরভাবে দ্বিধাবিভক্ত করে তুলে, সেই আওয়ামী লীগ যেভাবে শাসন করেছে বিভক্তির মধ্যে দিয়ে শুধু নিজের কর্মী সমর্থক অনুসারীদেরকে নিয়ে শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করেছে, এখন এন্টি আওয়ামী লীগ প্ল্যাটফর্মকে নিয়ে বাংলাদেশকে কি আবার 15-20 বছরের শাসনের পায়তারা করা হচ্ছে। কারণ সত্যিকার যদি সদিচ্ছা থাকতো একটা দেশকে ঐক্যবদ্ধভাবে চালানোর, তাহলে নিশ্চিতভাবেই ওই কমিশনটি গঠন করা হতো। আমি এর মধ্যে দিয়ে এই প্রশ্নও তুলতে চাই যে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান কি তাহলে এমন পরিবর্তন হয়েছে যে তারা চাপ দিয়েছে যে সেই কমিশন গঠন করে আওয়ামী লীগকে, তার দোষীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে বাকিদেরকে রাজনীতি করার পতনমুক্ত করা হোক? আর না হলে মার্কিন দূতরা এটা তো তুলতেন না। তারা কি মার্কিন প্রশাসনের দিক থেকে ডক্টর ইউনূসের কি মনোভাব সেটা বোঝার চেষ্টা করেছেন? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।